দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে 11ই জুলাই, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কিভাবে আজকের দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন অবশ্যই সকলে লাইক কমেন্ট দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। দর্শক এই মুহূর্তে আমি দর্শক অবস্থান করছি মেসাস আহসান ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন। নিচের নম্বরটিতে ফোন দিবেন, আক্কাস আলী জোয়াদ্দার ভাইয়ের যে নম্বরটা 612, এখানে ফোন দিলে কিন্তু আপনারা দেশি পেঁয়াজগুলো পেয়ে যাবেন। এখানে ফরিদপুর, পাবনা, রাজশাহীর বিভিন্ন জায়গার পেঁয়াজগুলো কিন্তু দর্শক আছে। তো এখন আমরা এই ভাইয়ের সাথে কথা বলে আজকের বাজার পরিস্থিতি পুরোপুরি জানবো দর্শক। তো সকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সকলে না টেনে পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, তো ভাইয়ের নাম তো আক্কাস আলী জোয়াদ্দার ভাই। আমার নাম আচ্ছা, মোহাম্মদ আপনার আক্কাস ফোন আলী নাম্বার দেওয়া আছে এখানে, নিচেরটা আপনার নাম্বার নিচেরটা আমার 612 যেটা, এটা হচ্ছে আপনার নাম্বার লাস্টে। দর্শক চাইলে কিন্তু এই নম্বরে ফোন দিয়ে ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তো আজকের বাজারে দাম কেমন বলেন ভাই? আজকের বাজারে 10ই জুলাইতে বাজারে দাম ছিল 90 থেকে 92 টাকা। গতকালকে দাম ছিল 90 থেকে 92 টাকা। তবে বর্তমান আজকের বাজার 95 থেকে 100 টাকা। কত করে? 95 থেকে 100 টাকা দামে বিক্রি হচ্ছে। কোনো কোনো ঘরে আমরাও বিক্রি করেছি 95, 96 বা 100। 100 টাকা সর্বোচ্চ? 100 টাকা সর্বোচ্চ মাথা বাজার। কোনো কোনো ঘরে 105 টাকা রেট দিয়েছে আজকে। এবং দেশের বাজারে আজকে 4100 থেকে 4000 থেকে 41 টাকা মন দেশে যাচ্ছে। 4000 থেকে 4100? 4000 থেকে 41 টাকা মন দেশে যাচ্ছে, কিন্তু ওনারা 105 টাকা রেট দিয়েছে এবং আগামীকাল বাজার আরেকটু বাড়তে পারে। সামনে আরো বাড়বে? 12ই জুলাইতে আরো 150 টাকা 100 টাকা আরো বাড়তে পারে। মানে মনে 100 টাকা বাড়তে পারে? মনে 100-150 টাকা আরো বাড়তে পারে। 41 থেকে 4200 টাকা, 4000 থেকে 4200 টাকা আগামীকাল যাইতে পারে কালকে। হ্যাঁ, এখানেও বাজার কাল 100 থেকে 110 টাকা হতে পারে শ্যামবাজার, আমার মনে ধারণা। যেহেতু সরকার এলসি দেওয়ার কথা ছিল, গত রবিবারে কিছু এলসি বাড়াইছিল। ওখানে এলসি বিক্রি হয়েছিল 85 থেকে 7000 টাকা, 87 টাকা। কিন্তু কত কত লোকের লজ্জায় থেকে গোডাউনে ওনারা বাজারজাত করার জন্য গোডাউনে রেখে দিয়েছে। এলসি কম ঢোকার কারণে বাজারও আবার ঊর্ধ্বমুখী। তবে এখন যে বাজারটা দেখা যাচ্ছে, আমরা এখনও বলছিলাম যে বাজার 2 থেকে 5 তারিখের মধ্যে বাড়তে পারে ইনশাল্লাহ। 2 থেকে 5 তারিখের মধ্যে বেড়ে আজকে 11 তারিখ, মাঝে আবার বলছিলাম যে 200 কম যাবে। 7-8 তারিখে 200 টাকা কমে গেছিল বাজার। আপনার কথা যা বলেন তাই হয়? আমার কথা যেটা, ওইটাই চূড়ান্ত সিদ্ধান্ত ভালো হয়, তবে দেখা যায় সঠিক হয় আর কি। তবে আমি এখনো বলি কালকে বাজার 200 টাকা বেশি যাইতে পারে, 40 থেকে 4200 টাকা মন যাইতে পারে দেশের বাড়িতে। এখানেও 100 থেকে 110 টাকা কেজি বিক্রি হতে পারে আগামীকাল। 12ই জুলাইতে। তবে আমি মনে করি দেশে যদি এরকম এলসি না দেয়, পেঁয়াজ এবারও ডবল সেঞ্চুরি করবে, 200 টাকা কেজি হবে, এর ভিতর কোনো ভুল নেই। তবে আমি সেদিন সরকারের লোক আসছিল খামারবাড়ি থেকে, ঢাকা খামারবাড়ি থেকে, কৃষি মন্ত্রণালয় থেকে লোক আসছিল। আমি ওনাদের কাছে বলেছি আমাদের এলসির বিশেষ প্রয়োজন, আপনারা এলসির কাগজপাতি ঠিক করে এলসি দেন, তাতে আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত লোক অনেক অসহায়, ওনারা একটু ভালো হবে। তো উনি বললো যে আমি শীঘ্রই কাগজপাতি পাঠাবো, বা আমাদের কাগজপাতি ওনারা চাইছে, আমরা কাগজপাতি এলসি করে দেবো। তো এলসি 10-15 দিন অথবা 20 দিনের মধ্যে এলসি পুরোপুরি ঢুকতে পারে। যদি এই 20 দিনের মধ্যে এলসি পুরোপুরি ঢুকতে পারে দেয়, তাহলে বাজার আবারও নিয়ন্ত্রণে আসতে পারে। তবে আমার মনের ধারণা যতই নিয়ন্ত্রণে আসুক, 90 থেকে 100 টাকা বাজার এবার থেকেই যাবে, থাকবে। এটা আমার ধারণা, যদি এলসি রেটটা না কমায়। তবে এখন দেশের কৃষকরা তো অনেক ভালো, এই পর্যন্ত কৃষক ভাইরা ভালো আছে, কৃষক ভাইরা খুব খুশিতেই আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা এই সামনে দেখছি এইটা কোথার ভাই? এইটা হ্যাঁ, এটা ফরিদপুর রাজবাড়ির মাল। এটা আমার 100 টাকা রেট দিয়েছে, আমি 95, 94, 96 বিক্রি করেছি, এখন রেট দিচ্ছে 105 টাকা। এইটা 105 টাকা? 105 টাকা কোথার মানে? পাংশার? এটা পাংশার মাল। পাংশারটা আজকে 100 থেকে 105 টাকা রেট দিচ্ছে না? হ্যাঁ, এইটা আজকে। আচ্ছা, এটা ভিআইপিটা না? একদম হ্যাঁ, এটা ভিআইপি। এসরাফিল ভাই, হ্যাঁ বলেন। এসরাফিল ভাই বলেন। বাজার তো সবাই 105 টাকা 100 টাকা রেট দিচ্ছে ভাই। এনে কিছু বিক্রি হচ্ছে মাথা পিস 100 টাকা, আর 95 টাকা, 94 টাকা, 96 টাকা এভাবে বিক্রি হচ্ছে ভাই, বুঝছেন? তো দেশের খবর কি ভাই? দেশে ফোন দিচ্ছেন না? ও, আজকে 4100 যাচ্ছে ভাই, দেশে ফোন দিয়েছি, দেখেন 4100 বাজার, বুঝছেন? 4100। এর নাম ইসরাফিল, এর আছে মাঝিদের মধ্যে আর কি।
আচ্ছা আচ্ছা 41 ঠিক আছে ঠিক আছে ভাই, আমি পরে কথা বলবো ভাই, ভিডিও চলছে, আমি পরে কথা বলতেছি ভাই। আচ্ছা এইটা হচ্ছে 100 থেকে 105 টাকা, হ্যাঁ, না? 100 এটা থেকে 105 পাংশারটা। হ্যাঁ। আচ্ছা, আর এইটাও সেম একই? হ্যাঁ, এটাও রাজবাড়ি ওই ফরিদপুরে মাল, এটা 100 টাকা রেট দিয়েছে, বলতেছে আমার মাল 100 টাকা বিক্রি করে। 100 টাকা। হ্যাঁ, আবার এই মালটা দিয়েছে 105 টাকা রেট, এটা 105 টাকা রেট দিয়েছে। এইটা 105 টাকা, এইটা 105 কোথা? টাকা, এটা আপনার পাংশার। হ্যাঁ পাংশার। পাংশারটা দাম আজকে কিন্তু অনেক বাড়ছে ভাই, 10 টাকার মতন বাড়ছে, 10 টাকার মতন বাড়ছে। 10 টাকার মতন প্রায় বাড়ছে হ্যাঁ, আজকে আমি আগামীকাল গতকাল বলেই দিয়েছিলাম যে কালকে 100 টাকা পিস হবে বাজারে। হ্যাঁ, আপনি বলছিলেন গতকালকে রাতেও বলছিলেন যে দাম বাড়বে। বাড়বে। আচ্ছা, আর এই যে রসুন কত করে এটা? হ্যাঁ, রসুন ওটা 175, 170 175 টাকা ভাই। 170 থেকে 175, না? হ্যাঁ ভাই, এটা হচ্ছে 170 থেকে 175 টাকা করে। আর এইটা পেঁয়াজ? পেঁয়াজ ওটা 96 95। এটা 96 টাকা, হ্যাঁ, 95 ওটা একটু টাকা। নিম্নমানের মাল তো। এটা মোটামুটি কোয়ালিটি, না? এটা এটা ফরিদপুর কোয়ালিটি ভাই, ফরিদপুর কোয়ালিটির। আচ্ছা, সবচেয়ে ভালো মনে হয় এখন পাংশারটা। সবচেয়ে ভালো পাংশা আর রাজবাড়ি এবং পাবনার মাল ভালো। রাজশাহীর মালও তো ভালো। রাজশাহীর মাল খুব ভালো, ওটা 105 টাকা রেট দিয়েছে, 100 টাকা বিক্রি হচ্ছে মাল। রাজশাহীতে কি আসছে? হ্যাঁ, রাজশাহী থেকে আসছে কিছু মাল, কিন্তু 105 টাকা রেট দিয়ে 100 টাকা বিক্রি হচ্ছে আর কি। 100 টাকা বিক্রি বাজার আগামীকাল 100 থেকে 110 টাকা হতে পারে। আগামীকালকে? আগামীকাল 12 জুলাইতে মানে দাম কিছুটা বাড়তে পারে, দাম সামনে কিছুটা বাড়তে পারে। বাড়তে পারে। দাম তো অনেকটাই বাড়ছে ভাই, তাই না? অনেকটাই বাড়ছে। কালকে কি শুক্রবার সম্ভবত? হ্যাঁ, কিছু কুমার সন্দেহ নাই, আমি আজকে 11 তারিখ, 15 তারিখের মধ্যে কুমার কোনো সন্দেহই নাই। সন্দেহ? আচ্ছা আচ্ছা। তো মোটামুটি ভাবে বেচা কিনে কেমন হইতেছে আজকে? বেচা কেনা আজকে ভালো, একটু দাম দিয়ে কাস্টমার বাড়াইছে, তো বেচা কেনা ভালো আছে মার্কেটে। যারা রেট দিয়েছে তাদের মাল একটু কম বিক্রি হচ্ছে, যারা রেট দেয় নাই ওদের মাল একটু বেশি বিক্রি হচ্ছে, তো লাভ আছে মালে, বিক্রি করতেছে। আচ্ছা, তবে বেচা কেনা দেশের বাড়িতে বাড়লে পারে, আগামীকাল একটু বাজার বাড়তে পারে, বাকি বেচা কেনাও আরো বাড়তে পারে। আরো বাড়তে পারে। আচ্ছা আচ্ছা। তো যারা যারা আপনাদের এখানে আসতেছে, আপনাদের দোকানের নাম আহসান ট্রেডার্স? আমার দোকানটার নাম মিসার্স আহসান ট্রেডার্স, শ্যামবাজার, শ্যামচন্দ্র শাখা। আচ্ছা, আপনার ফোন নাম্বার তো দেওয়া আছে? ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফোন নাম্বার 01721 382612, আরেকটা আছে 01974 আচ্ছা আচ্ছা, আমরা 382612। আবার একটু দেখাই দর্শক, এই নাম্বারটায় ফোন দিবেন যারা যারা দেখতেছেন, ঠিক আছে? এই যে 0191974382612, এই নম্বরে ফোন দিবেন। এটাই ফোন দিয়ে কিন্তু ভাইয়ের সাথে কথা বলে এখানে আসতে পারেন। এই যে ভাইকে পাবেন, আক্কাস আলী জোয়ারদার ভাইকে, ঠিক আছে, ঢাকা শ্যামবাজার। তো এবছর ব্যাপারী ভাইরা লসের উপর আছে নাকি? হ্যাঁ, ব্যাপারীরা এবার লসের উপর ছিল, কিন্তু মাঝে এই 5 তারিখ 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিছু লসটা উঠেছে, কিন্তু আবার এই যে এখন যারা 7 তারিখে 6 তারিখ 8 তারিখে মাল কিনেছিল, ওদের আবারও 10 থেকে 15 টাকা কেজিতে লাভ হবে, এদের লসে উঠে যাবে। লস উঠে এখন লাভের সংখ্যায় দেখা যাবে আর কি। লাভ হবে না? হ্যাঁ, এই এক সপ্তাহের মধ্যে, এই 10 দিনের মধ্যে 2টা লাভ হয়েছে, 2 চালানে, ওদের লাভ হবে, অনেক লাভ লাভ হবে না? লাভ হবে। আচ্ছা আচ্ছা। তবে ভাই, এখন এই যে 4200 টাকা 100 টাকা মাল আছে, এটাও লস হবে না, এটা এখন 100 থেকে 110 টাকা বিক্রি হতে পারে। বিক্রি হইতে পারে? হতে পারে। বিক্রি হইতে পারে। আচ্ছা, সবচেয়ে ভালো চলে কোনটা আপনাদের এই সবচেয়ে শ্যামবাজারে? ভালো চলে পাংশা, রাজশাহী এবং পাবনার মাল। তিনটে মাল তো খুব তিনটে মাল খুব ব্র্যান্ডেড। ব্র্যান্ডের মাল, এবং এবার ফরিদপুর মাল তেমন ভালো হয় নাই, ঘন ঘন বৃষ্টি হয়েছিল, কৃষকরাও তেমন ভালো জন্মের পারে নাই ঘন বৃষ্টির কারণে। এলসি পেঁয়াজ কি আসবে, মানে আমদানি হইবে ভালো? হ্যাঁ, এলসি পেঁয়াজ আসবে, কিন্তু ওদিনকে কৃষি মন্ত্রণালয়ের লোক আমার কাছে আসছিল 9 তারিখে। 9 তারিখে? হ্যাঁ, 9 জুলাইতে আসছিল। উনি বললো, আকাশ ভাই কি খবর টবর? আমি বললাম, যাই এলসির বিশেষ প্রয়োজন, আপনার কাগজপাতি কি খবর? উনি বলছে যে আমার কাগজপাতি চেয়েছে, আমরা মন্ত্রণালয়ের টাকা দিয়ে কাগজপাতি জমা দেবো, তো এলসি আসার আশঙ্কা রয়েছে আরো বেশি। সম্ভাবনা আছে না? সম্ভাবনা আছে। আসলেও তো দাম তেমন একটা কমবে না? না, আসলে পারেও আমার মনে হয় দাম 100 প্লাস 95 টাকা থাকবেই। তাই না? থাকবেই এলসি পেঁয়াজ 95 100 হ্যাঁ, টাকা। আর যদি সরকার ট্যাক্সটা কমা দেয় তাহলে কমতে পারে, ট্যাক্স না কমালে আর কমবে না। আমার মনে হয় ট্যাক্সটা কমালে একদিন কমাইতো, যেহেতু কমাইলো না, কমানোর কথা ছিল, আমার মনে হয় সম্ভাবনা আর কমাবেও না। এখন এলসি এইভাবে এলসি আনতে হবে আর কি। আর হাটের বাজারগুলোতে আমদানির পরিমাণ কেমন? হাটের বাজার আজকে তো স্বাভাবিক আমদানি হয়েছে, কিন্তু মাল কম, কৃষকের চাঙাই মনে হয় মাল কম আছে, যার জন্য একটু দাম বেশি। মানে কৃষকের হাতেও তেমন মাল নাই, মনে হয় 30% মাল আছে, যার জন্য একটু দাম বেশি হচ্ছে হাটে। আর কৃষক তো চালায়, যদি আমদানি দেখে মাল তো আনে না, হাটে না কমা দেয়, যদি 100 কম যায় যে কালকে বাজু মাল নেবো না, ও কৃষকও চালাক আছে, একটু দাম দেখলেই পারে, মনে করেন হাটে মাল আমদানি কম করে। এই হলো ঘটনা হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনিও ভালো থাকবেন, আপনাকে ধন্যবাদ।